আমি তখন শেখ মুজিবুরের ৭১-এর আন্দোলন শুরু হয়, ৯ মাস স্কুল বন্ধ। আমি যখন ৭৬-এ পরীক্ষা দিছি, দাখিল তখন এনার জন্ম হয়নি। কি করব আমি আপনাদেরকে বলতে চাই, 10 দিন পর পর ইউরিয়া দিল, কাটার সময় কি ধান পাবি? এই দুর্গণ পাবি, দুর্গণ সাথে লোকন, হ্যাঁ পাবি, পাবে না। আমার দেশের অবস্থা দেখিন, চুরি আছে, জানা আছে, সুদ আছে, ঘুষ আছে, সব অন্যায় আছে। জোরে বলুন ঠিক কিনা? এই অন্যায় চলছে চলছে, তারই মধ্যে বক্তা করে টাকা দিয়ে নিয়েছে, আমার করে বছর অন্তরে একবার করে ইউরিয়া দিয়ে নেয়, ইঙ্গে করে ইউরিয়া দিয়ে নেয়। ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে ধান পালো না। আর সুদ ঘুষ জানা ব্যভিচারের মধ্যে জিবরাইলও বক্তৃতা দিলে ঈমান নিয়ে মরা যাবে না। কথা ঠিক কিনা? আমার দেশে সুদ যদি বন্ধ হয়, চুরি যদি বন্ধ হয়, জানা যদি বন্ধ হয়, এই বাংলাদেশের মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নাই। আমার দেশে এতই জানা চলতেছে, আঙ্গুল দিয়ে জানা হয়। কথা কেন রে? এই আঙ্গুলের জানা চেনেন? এতে শীত আছে, শীত গেলে যুবকেরা বেজার হয়ে যাবি। শীতের মধ্যে টাচ মোবাইল বালুসের সাথে কাজ করে থুয়ে ওই ম্যাডামের কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছে, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তোমার মুখের একটা হ্যালো শুনলে জীবন শান্তি। স্ত্রী যখন মোবাইল করে হ্যালো কয়, স্বামীর গাওতি লাগে না। নিজের স্ত্রী স্বামীর কাছে ফোন করছে, হ্যালো করছে, ওর মহব্বতী হয় না। কিন্তু একটা প্রেমিকা যখন কয় হ্যালো, খালি জীবন শান্তি। হ্যালো, হ্যাঁ আমি আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই যুবক ভাইয়েরা, এই বাংলাদেশে দৈহিক জানা, পায়ের জানা, চোখের জানা হতে হতে এখন আবার হচ্ছে আঙ্গুলের জানা। গভীর রাত্রিতে টাচ মোবাইলে লিখে দিচ্ছে সব কিছু, দোয়া দরুদ লিখে দিয়ে খালি এইভাবে ঠেলা মারিছে। আপনার ঘরের জানলা বন্ধ, দরজা বন্ধ, গেট বন্ধ, গেল কুমিন দেয়া, এ কুষ্টিয়া গেল কোন দিক দিয়ে। ওই মেসেজ যখন প্রেমিকার কাছে বাজে উঠছে, তখন ওই আবার লেখা মারলো ঠেলা, চলে আলো সামলাবাড়ি। কথা ঠিক কিনা? আর আপনার বাপ মসজিদে তো পুরা যায় আল্লাহ আল্লাহ করছে। মসজিদের ইমাম বলছে, হুজুর মুরব্বী চাচা, আপনার বেটা তো মেলা আসে না কে? ওরা ঘুম পাড়িচ্ছে। তোর বেটারা ঘুম পাড়ার মরদ লয়, ওরা ল্যাপের মধ্যে খাওয়াচ্ছে। এই কথা গান আমার দেশে, আমার এলাকায় বুঝছেন, একটা লোকের বেটা ভার্সিটি পড়ে। কোথায় পড়ে? কোন ভার্সিটি? রাজশাহী। বাপে খুব কষ্ট করে লেখাপড়া শিখায়, কেন ওই ভার্সিটি গেলে তো অবাধ মেলা ভাষা। কি কথা ঠিক কিনা? ভার্সিটির মহিলা ছেলে একসাথে সব ঘুরতেছে, আর ওটি কি বসে থাকার মরণ, ওটি কাম শুরু করে দিয়েছে। এখন লাইন করতে করতে ওই মেয়ের নাম্বারটা ওই সেভ করেছে। কি করছে? সেভ। কিন্তু কি ব্রেন, কি ব্রেন ওর! ওই নাম লিখলে তো ভাই বাপ মাও ধরা পড়বি। তোর মোবাইলত মহিলার নাম কে? কথা ঠিক কিনা? নাসিমা হাজেরা যদি লেখা হয়, তাহলে তুই ফোন করার পর যদি কোনোদিন অন্য হাতত ফোন যায়, ভাই কবি কে ভাই, তোর নাম মোবাইলত নাসিমা কেরা। কি বুদ্ধি রে বাংলাদেশের যুবকের রে! উনি করছে কি, ওটি লেখি নাম্বার তুলে লেখিছে ব্যাটারি লো। কি লেখিছে? ব্যাটারি লো। এখন বাড়িতে গেছে, যা গোসল করার সময় ডাইনিং এর একটা টেবিলে তো মোবাইল থুয়ে ওই গোসলখানা ঢুকিছে।
ওনার মাও আবার 8 পাস। দুলু ভাই শুনবেন ভালো করে, ওনার মাও কি পাস? ওই চুলার বার ভাত পাক করছে, কিন্তু ওই ম্যাডাম আর ওই বান্ধবী প্রেমিকা বারবার ফোন দিচ্ছে। মাও বিরক্ত করতে বেটা গেছে গোসল করবেন, কে ফোন দিচ্ছে দেখি তো। তোর মা ওটা ফোন হাতত করে নিয়ে ইঙ্গে দেখে, আগে তো মোবাইল দেখে, দেখতে দেখে যে 8 পাসের মহিলা, তার তো লেখাপড়া আছে, তখন ওই দেখে লেখা উঠছে ব্যাটারি লো। তখন ওই মাও কানত না ধরে চার্জার ঢুকে দিচ্ছে। চার্জার যখন ঢুকে দিচ্ছে, বেটা গোসল করে বাইরে আসছে, আসার পর করছে মায়ে করছে, বাবা তোমার মোবাইল কেমন রিং দিছিল বারবার 8-9 বার। তে আমি যা ধরে দেখি যে মোবাইলত লেখা উঠছে ব্যাটারি লো, সেই জন্য আমি চার্জার দিচ্ছি ময়না। তখন ওই ঘরের মধ্যে যা আয়তাল কুরসি পরে বকত ফোঁতেছে। কি ফোঁতেছে? আয়তাল কুরসি পরে বকত ফোঁতেছে। যাক আল্লাহ বাঁচাছে, ভালো যে নাম লেখো জন্য। এই কথাকার, আপনার যদি প্রেম করতে হয়, আপনার যদি প্রেম করতে হয়, নিজের স্ত্রীর সাথে প্রেম করুন। নিজের স্ত্রীর সাথে প্রেম করুন, এটা হলো বৈধ প্রেম। আপনি নিজের স্ত্রীর সাথে ভালো মুডে কথা বলেন না, হেসে হেসে কথা বলেন না, মহব্বত দেন না। নিজের স্ত্রী দেখলে কড়া মেজাজ, আর মানুষের স্ত্রী কাজটা বলে, সালাম আলাইকুম ভাই, ভালো আছে? এই কি হ্যাঁ, বাটাম ফাটাবি, সেই ফাটান ফাটাবি। কার কার নাম্বার সেভ করা আছে মোবাইল? বাপ মাও যদি খালি তল্লাশি করতো, ওর মোবাইল 2 নাম্বার ছাড়া একটাও থাকতো না। আমার ভাইরা, আপনি কোন না করতে, এই মুরব্বী বলতেছে আমরা তো জাজমেন্ট হুজুর, এই দিক কথাই করছে না। ভালো, ধন্যবাদ চাচা, শুনিচ্ছেও। আমার ভাইরা, এই বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানার জন্য সব রাস্তা আছে, কারণ বাংলাদেশে 1 নাম্বার রাস্তা হলো কন্ডম, 2 নাম্বার রাস্তা হলো সুকিবরি, 3 নাম্বার রাস্তা হলো ফেমিকুন, 4র্থ নাম্বার হলো ওয়াবার স্টেট। এগুলা সাপ্লাই দিয়া জীবনে জানা বন্ধ হবে না। বাংলাদেশ থেকে জানা বন্ধ। কোন কোন যুবকরা চান্দ্রা আদা হাত তোলেন? ভাই দেখছেন, দেখছেন আমার ভাইরা, ও আমার দরদি ভাইরা, মা বোনেরা, আমার মুরব্বী ভাইরা, প্রশাসনিক কর্মকর্তারা, সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশে বক্তৃতা দেয়া জানা বন্ধ হবে না। বাংলাদেশে যদি একটা আইন, আমার আল্লাহ কোরআনে বলছেন, জানাকার জানাকারিনী যদি ধরা পড়ে, আমার আল্লাহ বলেছেন বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জানা করে, আল্লাহর আইন দেয়া রাষ্ট্রশক্তি বিচার যদি করে, পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা ক্রিকেট দিয়া যদি বিচার করার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখার হতো, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি, সরাসরি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, আমার ভাইরা, চ্যাংরা চ্যাংরি জানা করে তো দূরের কথা, জীবনে একবার মিস কল দিতাম না। কি কতগুলো মিস কল জানেন মোবাইল? শোনেন, একটা লোক যদি 5 বার মিস কল দেয়, 6 বার আপনি রিসিভ করছেন, দেখিচ্ছেন যে খুব গুরুত্বপূর্ণ আমার রিলেটিভ, এত ভালো মানুষ, আমার শিক্ষক, আমার আত্মীয়, 5 বার মিস কল দিছে, আপনি রিসিভ করেনি, তাহলে 5 বার কি উঠে আসে?
কত কোন টাকা 5 বার কি মিস কল উঠে আছে, 6 বারের বার আপনি রিং ধরছেন, তাহলে ওটা রিসিভ হলো। এই রিসিভ কল যদি আপনি সেভ করেন, নাম লিখে দে উমুক আব্দুল লতিফ ভাইয়ের নাম্বার সেভ করব, সেভ করার পর আপনি যদি আবার ওনার নাম্বার যদি বের করেন যে কয়বার মিস কল ধরেছে, প্রত্যেকটা মিস কলে ওই নাম সেভ দেখাবে। এই কতক্ষণ মানে কয়বার মিস কল দিছেন, মোবাইল হাতালে যে পাওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ দেখবি তুই মোবাইল নিয়ে 20 বছর 30 বছর 40 বছর বাঁচেছিল, তুই কয়বার কোন ম্যাডামের কাছে মিস কল দিছিল। হ্যাঁ কতক্ষণ টিপে বার করবি, টিপে মনে করবেন না ওটা ডিলেট হচ্ছে। আল্লাহর চোখ ডিলেট করার মরদ পৃথিবীতে কেউ নাই, আছে। আমার আল্লাহ বলেছেন একটা বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কোমর মহিলা পুরুষের গেড়ে দিয়া মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া যদি বিচার করা হতো, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশায়া দেওয়া হতো, ডিসেল লাইনে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে মিস কল কমে যেত। এই জানা আমার আপনার বন্ধ করার উপায় নাই। মেম্বার পারবে না, কেউ পারবে না, কোনো চেয়ারম্যান নয়, কোনো বক্তা নয়, কোনো পীর নয়, তবলিগ নয়, মাত্র 151 জন এমপি যদি জানার বিরুদ্ধে উঠে রায় দেয়, বাংলাদেশে 5 মিনিটের ভেতর জানা বন্ধ হতে বাধ্য। ভাই আপনারা আপনাদের এখানে কি বাজার ভাই এটা বলে দুলু ভাই? এই পাশে আরেকটা বাজার থাকলো না, সে আপনাকে বাড়ির কাছে নিকটতম মনে করি রায়নগর সুইচ গেট বাজার। আচ্ছা এখানে কি গ্রিলের জানলা বানানোর কোনো দোকান আছে? ছোট ছোট 2টা দোকান আছে, পাংশাত আছে বড় বড় দোকান, কুষ্টিয়াত আছে বড় বড় দোকান, রাজবাড়িতে আছে আর চেয়ে বড় দোকান। এখন এই গ্রিলের ঝালাই দেয় এইরকম দোকানে দেখবেন মিটার থেকে মিটার আছে হলো ওয়ালে, ওখান থেকে একটা তার নিয়ে আসে এই ঝালাইয়ের একটা মেশিন নাই ভাই, আছে না? এইরকম একটা মেশিন আছে, এইরকম এই মেশিনের এক কানিতে ঢুকে দেয় মিটারের তার, এটা হচ্ছে কারেন্টের লাইন। আর একটা লাইন ওই কানির থেকে বার করে নিয়ে এসে এত বড় একটা লোহার পাতি কিংবা একটা রড ওই তারের মাথাতে পিছে যে জিনিস ঝালাই করবি তারই বুকের উপর ফেলে দিতে হয়। এই কথা কন মারে আপনার কথাটা আপনি এটা জীবনে দেখেননি, তো কথা কন দেখে আপনারা কার উপর ফেলে দিতে, যে জানলা সাইকেল কিংবা গ্রিল যেটা ঝালাই করবি তারই উপর বুকর ফেলে দেয়, কথা ঠিক কিনা? আর একটা লাইন এই ঝালাইয়ের মিশিয়ের মধ্যে বার করে এনে এইভাবে একটা সিমটা আছে, সিমটা আছে না, এত বড় একটা কাঠি আছে না, কাঠি এইভাবে ধরে দেখবেন সুইচ দিয়ে এই কাঠি নিয়ে যাও, ওই যে রড, এই যে রড, এই রডের গাওত কমপক্ষে 1.5-2 কোটি ফোঁটা আছে, একবারে দাউদে হয়ে গেছে, ওই রড না পাচ্ছি চেনাই যাচ্ছে না। এই মিস্ত্রি করছে কি, এই সিমটা দিয়ে ওই রড ধরে নিয়ে যা, ওই রডের উপরে 3-4টা ধাক্কা মারিছে, তখন ওই রড বলতেছে ভাই তুমি ঝালাই করবে জানলা, আমাকে ঘুচাও কা, তাহলে ওই লাইনটা কি সবাই কয়া লাগবে, এই লাইনের নাম কি? আরো জোরে, আরো জোরে। এই লাইনের নাম হলো আর্থিং। আচ্ছা ওই আর্থিং ছাড়া, আর্থিং এর লাইন না করে যদি কিয়ামত পর্যন্ত ওই রড দিয়া কারেন্টের লাইন দেখে ঝালাই করবার চায়, জীবনকে একটা ফুলুঙ্গি আগুনের বাড়াবে, ঝালাই হবে, একটা ফোঁটা দেওয়া দেয় ভাই, যাবি যাবি? তাহলে ঝালাই করার জন্য সবচেয়ে জরুরি আর্থিং এর লাইন। এই কথা কই, যেটা আমরা দিলাম বক্তৃতা দিচ্ছি কোরআনের থেকে, এটা হচ্ছে কারেন্ট ডাইরেক্ট মিটারের লাইন। এই কোরআন হলো মিটার আর আল্লাহ হলেন পাওয়ার হাউস, ওখান থেকে ডাইরেক্ট কারেন্ট, এটা মিটারের লাইন এই কোরআন, এখান থেকে আমরা বক্তৃতা দিচ্ছি। আর রাষ্ট্র শক্তি সুদ হারাম করবি, পর্দা ফরজ করবি, জানা বন্ধ করবি, চুরি বন্ধ করবি। এখন রাষ্ট্র শক্তি হলো আর্থিং, কত করে রাষ্ট্র শক্তি কি? আর্থিং। আমাকে আর্থিং নাই দেখে
বক্তৃতা করে করে ওই কারেন্টে আমরাই জ্বলে পুড়ে মরে যাচ্ছি। এই কথাকার পাগল, ঝালাইয়ের জন্য যেরকম আর্থিং দরকার, কোরআনের আইন মানতে গিয়া রাষ্ট্র শক্তি দরকার। এই ধরে বল ঠিক কিনা? আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য অনেকক্ষণ ধরে আপনাকে এই কথা, হাজারো কথা বলেছি। এখন আসুন আমরা আপনাদের যুবক ভাই, স্বামী, বাবা এবং মহিলা, এই কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কারণ আমাকে টাইম দেওয়া হয়েছে 10টা পর্যন্ত, এখন 10টা 38 মিনিট বাজে। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি, আপনাকে রাগ করেছেন? আপনাদের মন কি খারাপ? তাহলে ওই পূর্ব পাশে 2 জন হুজুর ওই যে দাঁড়াছে আর বসলো না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। নবী মোর পরশমণি। কার গান এটা? আব্দুল আলিম রে পাগল, আব্দুল আলিমের গান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, এ দুরগান মারহাবা। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার পরে দিলে তুমি মাটিকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এই গানগুলার রেডিও টিভিতে আছে? কিচ্ছু নেই, এখন খালি করছে ফাটে। কত গানে গান? হ্যাঁ কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন যার গান গজল শুনলে ইমানের সুলুঙ্গি বের হয়। আমরা সেই গানগুলো আর শুনতে পাই না। বাংলাদেশে রেডিও নাই, পোস্ট অফিস নাই, এখন আছে সব টিভি, সব চ্যানেল, এখন চলছে টাচ মোবাইল। আমার দেশে যারা 80 বছর থেকে 85 থেকে শুরু করে 72 বছর পর্যন্ত যাদের বয়স, এদের আমল নামায় সিনেমার গুনাহ আছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, বাংলাদেশের আজ থেকে 10 বছর থেকে 24 বছরের যুবক যারা আছেন, কারোর আমল নামায় কোন সিনেমার গুনাহ নাই, স্ক্রিন টাচের গুনাহ আছে। এই বাংলাদেশের যুবকেরা বুড়ার থেকে অনেক ভালো। এই কতক্ষণ যারা বুড়ো হয়ে গেছে, এরা একবার সিনেমা হল যখন প্রথম দেখিছে, একবার 300 মারামারি থাকছে। এরা কি স্যার, ওই বাপেরা কথা কি এত দেরি হলো গিয়া করছে, রাস্তার দাম হচ্ছিল, ওই পাংসা রুটি বাড়াবেরই পারিনি। বুঝবে মৃত্যুর পর বুঝবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে জাতির দুর্ভাগ্য, কোরআন থাকার পরেও কোরআনের আইন মানতে পারছে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আজকে দুনিয়ায় এসে আমরা আল্লাহর ইবাদত করতে পারছি না, আমল করতে পারছি না। অনেক নেতারা বলে আমল করো না। আমল হলো 2 প্রকার, একটা হলো ব্যক্তিগত আমল আর একটা হলো সরকারি আমল। কথা ঠিক কিনা? ব্যক্তিগত আমল শুধুমাত্র একটা, ওযু হলো ব্যক্তিগত আমল,
আর দুনিয়ার সমস্ত আমল হলো সরকারি আমল। আমার ভাইরা ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ব্যক্তিগত আমলের ভেতরে দ্বিতীয় আমল হলো পিতামাতার খেদমত করা আল্লাহর ইবাদতের পর। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভাই কোথায় যাচ্ছেন? দুলু ভাই কোথায় যাচ্ছেন? আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন পিতামাতার খেদমত করবে আমার ইবাদতের পর। দুর্গণ আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন যারা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবেন হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব হবে। জোরে কোন মারহাবা। আর মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। এই জান্নাত যারা পেতে চান মায়ের খেদমত করতে হবে। আমরা কি মায়ের খেদমত করতে রাজি আছি? কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখান। আমার ভাইরা হাত নামান যাদের মা বেঁচে আছে। আমার ভাইরা, আপনি যদি মার খেদমত করতে পারেন, মায়ের যদি সেবা করতে পারেন, আমার রাসূল বলেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতায় জান্নাত পিতামাতায় জাহান্নাম। জোরে কোন মারহাবা। আমার ভাইরা ও যুবক ভাইরা, নিজের পিতার চিন্তা করে রাখেন। এই পিতামাতা আপনার আমার জন্য পরিশ্রম করেছেন। আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। মান আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, নবীর যে হাদিসটা তোমাদেরকে আমি জানায় দিয়েছি এই হাদিসটার দিকে লক্ষ্য রাখো। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার কোরআনের জ্ঞান, তিন নাম্বার হলো আপনার নিজের নেক সন্তান। ও আমার ভাইয়েরা, যদি নেক সন্তান আপনি হতে পারেন, হাফেজ আলেম হতে পারেন, নামাজি মুত্তাকি হতে পারেন, আমার রাসূল বলেছেন এই সন্তান যদি পিতার জন্য দোয়া করে মৃত্যুর পর, আমার রাসূল বলেছেন শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের দোয়া মিস হবে না। আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন যদি সন্তান হাফেজ হয়, আলিম হয়, কামিল পাস হয়, মুত্তাকি হয়, মৃত্যুর সময় যদি বাবার জাকান্দানি শুরু হয়ে গেছে, ওই সময় যদি সন্তান একটা কোরআন নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের তেলাওয়াতের কারণে ওই পিতামাতার ঈমানের মৃত্যু আল্লাহ দিয়ে দেয়। কোরআন শেখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। কোরআন শেখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। আমার ভাইরা, কোরআন শরীফ পড়বেন। এই যে রমজান আসতেছে, একটু কোরআন তেলাওয়াত শিখবেন। আপনার বাবার মৃত্যুর পর, মায়ের মৃত্যুর সময় যদি কোরআন পড়তে পারেন এবং মৃত্যুর পর দোয়া করতে পারেন, আপনার আমার বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। যারা স্বামী আছেন, আমার রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো ভালো স্বামী নাই, আমার আল্লাহর নবী বলেছেন যদি কাউর স্ত্রী বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ তুমি আমার স্বামীকে হায়াতে তৈয়বা দিয়ে দাও, আমার স্বামীকে তুমি আল্লাহ জান্নাত দিয়ে দিবে আল্লাহ, এতটুকু কথা যদি বলে, আমার রাসূল বলেছেন স্বামী যদি স্ত্রী যদি স্বামীর যদি মঙ্গল কামনা করে, নির্ঘাত ওই স্বামী জান্নাতি। স্বামী যদি বলে
স্ত্রী আমার ভালো নেককারিনী, ওই স্ত্রী জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রী যদি বলে স্বামীকে ভালো, স্বামী জান্নাতি, এই কথা শোনার পর আজকে যারা বাড়িতে যাবেন স্ত্রীকে যা বলবেন, পানের স্ত্রী হুজুর বলেছে স্ত্রী যদি স্বামীকে ভালো বলে আমি জান্নাতে যাব, তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামী উত্তম, তাহলে আমি জান্নাতে যাব, এই বলে রাস্তা ধরেছেন। বলতো এমন স্ত্রী আছে বাংলার জমিনে, ওই স্ত্রী অন্যমুখী দিয়ে বলবে তুমি যে মারা মারো তোমাকে ভালো করা যাবে না। কি কথা ঠিক কিনা? স্ত্রী যদি ভালো কয় কোন স্বামীকে, এই স্বামী নির্ঘাত জান্নাতি। প্রধান বক্তা পাংশা চলে এসেছেন, জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। কতক্ষণ লাগবে আসতে? সময় হয়ে গেছে। তাহলে 11টা বাজে ভাই। আর কয় মিনিট বলবো? আমার মা বোনেরা শুনুন, ভাইজানেরা শুনুন, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেরদাউসে যাবে, ওই বান্দি জান্নাতুল ফেরদাউসে ঢুকেই হাউমাউ করে কান্নাকাটি করবে। এত নাজ নিয়ামত, এত সুন্দর পরিবেশ, তারপরে মেয়েটি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দি কেন আপনি কাঁদেন? জান্নাত কি ভালো লাগে না? কিসের দুঃখে আপনি কাঁদেন? সুখ ভোগ উপভোগ করার জায়গা, কেন আপনি কাঁদেন? ওই মহিলাটি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, নামাজি ছিলেন, কোরআন পড়নেওয়ালা স্বামী ছিলেন। ওই স্বামী যেদিন বিবাহ করেছে ওই দিন আমার মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে দিন ইসলাম শিক্ষা দিয়া চরিত্রবান বানায়া, নামাজি বানায়া, পর্দানিশীল বানায়া আমাকে ইসলামের পথে পরিচালিত করেছিলেন, যার কারণে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসে দিয়েছে। কিন্তু আমি 70 বছর বেঁচেছিলাম, মৃত্যুর পর কোটি কোটি বছর চলে গেছে, আমার স্বামীকে আমি চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে যদি আমার ওই চরিত্রবান স্বামীটা যদি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন এ ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে। ফেরেশতা খুঁজতে খুঁজতে দেখবে 8 নম্বর জান্নাতে আল্লাহর একজন বান্দা হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর ফেরেশতা বলবেন আল্লাহর বান্দা এত চিৎকার করে কাঁদেন কেন? কি সমস্যা? জান্নাত কি ভালো লাগে না? লোকটি বলবে আল্লাহর বান্দা, লোকটি বলবে আল্লাহর ফেরেশতা আমি কেন কাঁদি আল্লাহ ভালো জানেন। আমার দুনিয়াতে একজন মুমিনা চরিত্রবান সলিহা নেককারিনী স্ত্রী ছিলেন, আমি তাকে মোহরানা পরিশোধ করে বিয়ে করেছিলাম, আমি তার সমস্ত চরিত্রকে ইসলামের মতো পরিচালিত করার ব্যবস্থা করেছিলাম, আমি তাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত তাকে দেখি না। জান্নাতের নিয়ামত আমার ভালো লাগে না। বেহেশতের ভেতরে যদি হুর গেলেমানের ভেতরে আমার স্ত্রীকে দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আমার আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, যে মানুষটার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে আমি ঘোষণা করে দিলাম ওই স্ত্রীর কাছে এই স্বামীকে প্রমোশন দেয়া তুমি জান্নাতুল ফেরদাউসে দিয়া দাও। স্ত্রী যদি জান্নাতি হয় আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওই স্বামীকে আমার কাছে দিয়া দাও। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যারো। ঠিক কিনা আমার ভাইয়েরা?
ও আমার মা বোনেরা, দিলের কান দিয়ে শুনুন, আপনি যদি মুচকি হাসি দিয়া স্বামীকে বাড়ির ভিতরে সালাম দিয়া টেনে নেন, আমার রসুল বলেছেন 100% ক্লান্তি নিমিষের ভেতর দূর হয়ে যায়। কিন্তু আমার দেশের মহিলারা, বেশিরভাগ মহিলারা স্বামী দেখলে মুখ ভার করে থাকে। নাম হলো ময়না, গাল ফুলে থাকে, কথাই কয় না। চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও, চলে যাব কিন্তু বাপের বাড়ি। যা কেমন করতে যা, এই বাজারে যায় বাংলাদেশে 9 কোটি মানুষ রোজা করে রমজানের, আর 14 কোটি মহিলা বাজার করে, কথা ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ ওকে ভোগ শুদ্ধ নিয়ে গেছে বাজারত যায়, ষোলো স্ত্রী স্বামীর কলক দেশে ষোলো দেশে, স্বামী এখন 40 লোক করে ঘুরিচ্ছে, আর কাপড় দেখিচ্ছে কে? হ্যাঁ, বউ কাপড় দেখিচ্ছে, শোল কান দিচ্ছে, আম্মু আম্মু। তখন বাপি করছে, ময়না থাম, থাক থাক ময়না, তোর মাও কাপড় দেখিচ্ছে। যে স্ত্রী স্বামী বাদ দেয়া, স্বামী লেদা মার্কেটত বেপরতে ভাবে কাপড় কেনে, এই সংসারের জীবনে উন্নতি হবে না। আর 30 বছর যদি খালি 30 বছর যদি মেয়েরা বাজার করে, এই বাংলাদেশের একটা স্বামীর ঘরে ভাত থাকবে না। ওই মোহরানা শোধ করে না, কিন্তু বউ 10,000 টাকা দিতে বাজার করার জন্য। হ্যাঁ, কত এই দেশত একটা কুরবানির গরু বাকি পায় না, পায় পায়, কুরবানির গরু বাকি পায় না, একটা খাসি বাকি পায় না। অথচ একটা বাপ, একটা পিতা, সুন্দর ফুটফুটে একটা রাজকীয় একটা কন্যা সন্তান, যৌবনের লাবণ্যতা এত সুন্দর, দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়, এমন একটা যৌবন প্রাপ্ত যুবতী কন্যাকে বাপের মতো একটা বোকা মানুষ তাই একটা যুবকের হাতত বাকি দেয়। এই কত টাকা মোহরানা বাকি দিয়ে বিয়ে দেয় না ভাই, কত কথা? হ্যাঁ, আপনার এদিকে নগদ না বাকি? হ্যাঁ, তো ওই বাপ যদি গরু বেচতে নাই, 2000 টাকা দেওয়া যদি কয় ভাই কুরবানির আগে 2 টাকা লাগে তুমি নিয়ে দেবে, বাকি দিবি? আপনি বিটিক বাকি দিতেন ওই বাচ্চার হাতত? আর এই দেশের মহিলারা কি পাগলি, কে দোকানদার যদি খরিদ্দারক বাকি দেয়, তা মাঝে মধ্যে চায় কি ভাই, চায় না যে ভাই তুমি আলু কাটিছো, গম কাটিছো, টাকাটা বানানি দাও। আর এই দেশের মহিলারা বিয়ে হচ্ছে 30 বছর হলে 3-4টা শোল হচ্ছে, তাও একটা দিন করলো না, নইমের বাপ তুমি বাকি এনে আমার কতদিন রাখবে? হ্যাঁ, কতক্ষণ? আমারও ঠিক এক চাচি আছিল, আমি বলছিলাম চাচি, চাচা মোহরানা দিছে, করছে না বা তুমি এনে কত মোহরানা দাও, করছে ভাজতে না সাথী পিটে না সাথী মারে, চাইলে তো ভাতে দিল হিন্দে। কতক্ষণ? মায়েরা অনুরোধ করতেছি, স্বামী যদি বাঁচাবার চান, আপনি যদি নিজে বাঁচতে চান, আপাতত মোহরানাটা শোধ করেন। এই বুদ্ধি স্বামীকে দিতে হবে। আমার রসুল বলছেন, কেউ যদি বিবাহের মোহরানা বাকি রেখে মারা যায়, কিয়ামতের দিন স্বামী স্ত্রী দুইজনই জানাকারের কাতারে উঠবে। কোথায় মুসলমান? নামাজ রোজা হজ জাকাত করে কি লাভ হলো? আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দরবারে সাহায্য চাই। আল্লাহ আমাদের এই বিবাহের মোহরানা পরিশোধ করার তৌফিক দাও, নামাজি হওয়ার তৌফিক দাও। আমার স্ত্রীকে তুমি জান্নাতি স্ত্রী বানাও, ধরে কোন মারহাবা। কি সুন্দর স্ত্রী আপনি বিয়ে করে নিয়ে এলেন, সেই স্ত্রী মারিয়া চোরিয়া থাপড়িয়া না খেলে কাওয়ার কলজা